বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের আলোচনা এইচএসসি শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর এইচএসসি পরীক্ষায় প্রত্যেক বছরই এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন আসে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। যদি কোনো শিক্ষার্থী এই প্রশ্নগুলো আয়ত্ত করতে পারে, খুব সহজ আলোচনা, একদম সহজ প্রশ্নগুলো। আসলে অনেকেই ধারণা করে যে এগুলো থেকে আসবে। হ্যাঁ, এগুলো থেকেই প্রত্যেক বছরই আসে, যে কোনো একটা প্রশ্ন এখান থেকেই আসবে আশা করি। তো সবাই ক্লাসটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজকের আলোচনা বাংলা দ্বিতীয় পত্র, বাক্য। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে: 1 নম্বর, বাক্য কাকে বলে? বাক্যের অংশ কয়টি ও কী কী? 2 নম্বর, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? 3 নম্বর আসতে পারে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? এছাড়া আসতে পারে, বাক্যের বৈশিষ্ট্য বা গুণাবলী কয়টি ও কী কী? আশা করি এই প্রশ্ন কয়টা যদি সকলেই সলভ করতে পারে, আয়ত্ত করতে পারে, তাহলে এখান থেকেই একটা প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। তো চলো আমরা প্রথম প্রশ্নটা প্রথমে আয়ত্ত করি। প্রথম প্রশ্ন, যে প্রথমে আমরা জানি যে বাক্য কাকে বলে, বাক্যের অংশ কয়টি ও কী কী? তো বাক্য কাকে বলে, বাক্যের অংশ কয়টি ও কী কী? তো প্রথমে আমরা বাক্যের সংজ্ঞাটা জানি, যে বাক্য কাকে বলে, বাক্যের সংজ্ঞাটা জানি। বাক্য কাকে বলে, সংজ্ঞাটা: প্রথমে সংজ্ঞাটা দিচ্ছি। 2 বা ততোধিক শব্দ মিলে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। তাহলে আমরা বাক্যের সংজ্ঞাটা জানলাম, যে 2 বা ততোধিক শব্দ মিলে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন রিমি সকালে ঘুম থেকে উঠে। এখানে খেয়াল করো যে রিমি সকালে
ঘুম থেকে ওঠে। যদি এখানে প্রশ্ন করা যায় যে কে সকালে ঘুম থেকে ওঠে, রিমি সকালে ঘুম থেকে ওঠে, অর্থাৎ সম্পূর্ণ মনোভাবটা এখানে প্রকাশিত হয়। রিমি কখন ঘুম থেকে ওঠে, রিমি সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ সবগুলোই মনের যে ভাবনা আছে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। তাই এটি হচ্ছে একটি সার্থক বাক্য, এটি একটি সার্থক বাক্য। তাহলে আমরা বাক্যের সংজ্ঞাটা জানলাম। এখন আমাদের জানা দরকার যে বাক্যের অংশ কয়টি। তাহলে আমরা বাক্যের অংশ কয়টি এই সম্পর্কে একটু জেনে নেই। বাক্যের অংশ দুইটি, অর্থাৎ একটি বাক্যের দুইটি অংশ থাকে। এক নম্বর উদ্দেশ্য, দুই নম্বর বিধেয়। তাহলে এই দুইটি অংশ থাকে। এখন আমরা যদি এই উদ্দেশ্য এবং বিধেয় এই দুইটার যদি আমরা সংজ্ঞা জানি, তাহলে প্রথমেই আমরা এই উদ্দেশ্য সম্পর্কে সংজ্ঞাটা জেনে নেই যে উদ্দেশ্য কাকে বলে। আমরা খেয়াল করি যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। তাহলে বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন রীতা বই পড়ে। তাহলে আমরা আরও সহজেই উদ্দেশ্য পদটাকে চিনতে পারব যে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি, ইংরেজিতে যেমন আমরা সাবজেক্টকে খোঁজার জন্য হো দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে তাহলে সেটাই হচ্ছে সাবজেক্ট। তেমনিভাবে আমাদের বাংলাতে কে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে সেটাই হচ্ছে উদ্দেশ্য পদ। অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলি সাবজেক্ট সেটাই বাংলার বলা হয় উদ্দেশ্য। তাহলে এখানে আমরা কে দ্বারা যদি প্রশ্ন করি কে বই পড়ে, তাহলে উত্তরটা এসে যায় রীতা। তাহলে এই বাক্যে রীতা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এই বাক্যে রীতা হচ্ছে উদ্দেশ্য। এখানে আমরা যদি প্রশ্ন করি রীতা সম্পর্কে, রীতা কি পড়ে, রীতা বই পড়ে, কে বই পড়ে, রীতা বই পড়ে, তাহলে এখানে আমরা উত্তরটা রীতাকেই পাই। তাহলে এই বাক্যের
উদ্দেশ্য হচ্ছে রিতা। তাহলে আমরা উদ্দেশ্য সম্পর্কে জানলাম। এখন আমরা বিধেয় সম্পর্কে একটু জেনে নেই যে বিধেয় কাকে বলে। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। যেমন মিনা বাজারে যায়। তাহলে আমরা উদ্দেশ্য, যেমন আমরা কে দ্বারা প্রশ্ন করে উদ্দেশ্যটাকে আমরা খুঁজে বের করতে পেরেছি, তেমনিভাবে আমরা বিধেয়টাকে খুঁজে বের করতে পারবো যদি কি দ্বারা প্রশ্ন করি। তাহলে আমরা এখানে কি দ্বারা যদি প্রশ্ন করি যে মিনা কি করে, তাহলে উত্তরটা সুন্দরভাবে এসে যায় বাজারে যায়। তাহলে খুব সুন্দরভাবে আমরা উত্তরটা পেয়ে যাই বাজারে যায়। এখানে মিনা কি করে, মিনা বাজারে যায়। তাহলে এই যে বাজারে যায় এই পুরোটুকু অংশই হচ্ছে বাক্যের বিধেয়। তাহলে আমরা খুব সুন্দরভাবেই বাক্যের অংশ কয়টি ও কি কি এবং সংজ্ঞা এবং উদাহরণ সহ বুঝতে পারলাম। তো প্রিয় বন্ধুরা, যদি এছাড়াও যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে করে তোমাদের কমেন্টের প্রত্যেকটা উত্তর আমি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তাই সকলেই এই বাক্য সম্পর্কে, বাক্য কাকে বলে, বাক্যের অংশ কয়টি ও কী কী সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানার জন্য কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টগুলো খুব সুন্দরভাবে সলভ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আরও যে প্রশ্নগুলো আছে অবশ্যই নেক্সট টাইমে আলোচনা হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।